যারা শারঈ গোলামি করবে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, মানে বিধি শরীয়তের বিধিবিধান মেনে চলবে, সেই ক্ষেত্রে গোলামি করবে। আর সৃষ্টিগত সবাই বাধ্য, আসমান জমিন সব কিছু আল্লাহকে সিজদা করছে, আল্লাহ তসবিহ করছে, তাদের জন্য সেসব সৃষ্টির জন্য তো আল্লাহ জান্নাত তৈরি করেনি, আর জাহান্নামের শাস্তিও তৈরি করেনি, তাই না? তো এই ছিল দোয়া শরে বাদেহি। তাহলে আল্লাহর বান্দার মানে আল্লাহর সৃষ্টির এখানে ব্যাপক অর্থে, আর যে খাস অর্থে আল্লাহর বান্দা যারা আল্লাহর অনুগত বান্দা তাদেরও অনিষ্ট আছে। এক আলেম আর এক আলেমের ক্ষতি করে দিচ্ছে, হ্যাঁ, একজন দাড়িওয়ালা আরেকজন দাড়িওয়ালা, একজন নামাজি আরেকজন নামাজির ক্ষতি করে দিচ্ছে। তো এইদিকে তো আকিদাই সহি আকিদা, আবার এইদিকে ইবাদত বন্দেগী তো ঠিক আছে, কিন্তু ক্ষতি করে দিল, হ্যাঁ, তার অনিষ্ট থেকে। এমন কি মিন শরুরে আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা, সুন্নতি খুতবাতে কি আছে? মিন শরুরে আনফুসিনা মানে কি? পরের অনিষ্ট নিজের অনিষ্ট। অনেক সময় নিজের ক্ষতি নিজেই করে দিচ্ছে। নিজে গোস্ত কাটছিলেন, গোস্ত না কাট থেকে দিলেন হাতে কোপ, নিজের ক্ষতি নিজে করে দিলেন। কি করলেন? নিজেই গাড়ি চালাচ্ছিলেন আর সামনে দিলেন আর এক গাড়িতে বা গাছে ঠুকে, কি আমরা ক্ষতি করলেন? আপনি নিজেই করলেন নিজের ক্ষতি। এটা মিন শরুরে আনফুসিনা। নিজের ক্ষতি নিজে করা হচ্ছে যে নিজের পরিণাম খারাপ করা, যে কোনো ক্ষেত্রে। নিজে বেদিন হয়ে গেলেন, অলস হয়ে গেলেন, গাফেল হয়ে গেলেন, না দিন শিখলেন, না আমল করলেন, না নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেলেন। আপনার কে ক্ষতি করেছে? আপনাকে জাহান্নামে আমি নিয়ে গেছি? অন্য কেউ নিয়ে গেছে? হতে পারে কেউ, হ্যাঁ, কুপরামর্শ দিয়েছে, প্ররোচিত করেছে, কিন্তু বাধ্য করেনি। আপনি স্বেচ্ছায় গিয়েছেন জাহান্নামের রাস্তায়। এটা হচ্ছে শরুরে আনফুসিনা। অত্যন্ত ব্যাপক কিন্তু এই দোয়াগুলি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। নিজের কর্মের খারাপ পরিণাম, নিজের কর্মের খারাপ পরিণাম নিজেকে ভোগ করতে হবে, কেউ কারো বোঝা উঠাবেন। অমিন হামাজাতি শায়াতিন, আর শয়তানের ওয়াসওয়াসা, হামাজাত মানে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে। ওয়াই হাদরুন, আর শয়তান আমার কাছে হাজির হয়ে যাক, শয়তান আমার কাছাকাছি হয়ে যাক, হ্যাঁ, আমার মধ্যে ঢুকে পড়ুক, আমার ক্ষতি করুক, শারীরিক মানসিক অথবা পারিবারিক, এর থেকে আশ্রয় কামনা করছি। এই হাদিসটিও মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে বিভিন্ন সূত্র থেকে এসেছে, আমর ইবনে শুআয়ব থেকে হাসান বলেছেন। সিলসিলা সহিহা 264 নম্বর হাদিস। আর একটি হাদিস আশ্রয় কামনার দোয়া, যদিও সনদের দিক থেকে ওইটি জয়ীফ, সামনে যেটি আসছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিকাল কারীম ওয়া কালিমাতিকা তাম্মা মিন শাররি মা আনতা আখিযুন বিনাসিয়াতি, আল্লাহুম্মা আনতা তাকশিফুল মা'সাম ওয়াল মাগরাম, আল্লাহুম্মা লা ইউজামু জুনদুকা ওয়া লা ইউখলাফু ওয়া'দুকা সুবহানাকা ওয়া বিহামদিকা। হে আল্লাহ, ইন্নী আউযু বিকা বিওয়াজহিকাল কারীম, তোমার সম্মানিত শ্রেষ্ঠ চেহারার মাধ্যমে আমি আশ্রয় কামনা করছি। আল্লাহর চেহারা, আল্লাহর গুণ, তার আশ্রয় কামনা করছি। ওয়া কালিমাতিকা তাম্মা, তোমার পূর্ণাঙ্গ বাণী সমূহের আশ্রয় কামনা করছি। মিন শাররি মা আনতা আখিযুন বিনাসিয়াতি, ওই সমস্ত কিছুর, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে যার আপনি শরীরের অগ্রভাগ ধারণ করে রেখেছেন, মানে তাকে ধারণ করে রেখেছেন। সাধারণ মানুষ যদি কোনো মানুষকে ধরে আর লম্বা চুল থাকে তো এইখানটা ধরে, বুঝতে পারছেন না? এটাকে নাসিয়ে, কপাল ধরা মানে কপালের সামনের দিকে যে চুল আছে, কেশ, সেটা ধারণ করা। এটা হচ্ছে ভাষাগত অলঙ্কার। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কবজাতে, হ্যাঁ, ধারণে সবাই আছে, আল্লাহর ক্ষমতার বাইরে নেই। যাকে আল্লাহ আপনি ধরে রেখেছেন, আল্লাহ কাকে ধরে নেই? এমন কোনো সৃষ্টি আছে যে আল্লাহর, হ্যাঁ, ধরার বাইরে আছে, ধরা ছোঁয়ার বাইরে না? তাহলে সমস্ত সৃষ্টির অনিষ্টতে আপনি পানা চেয়ে নিলেন। আল্লাহুম্মা আনতা তাকশিফুল মা'সাম ওয়াল মাগরাম, আল্লাহ তুমি দূর করতে পারো গুনাহকে এবং ঋণকে। জীবনে ঋণগ্রস্ত যাতে না হয়, জীবনে গুনার কাছে না যায়, এটা একমাত্র আল্লাহ করতে পারে, আমার আপনার কোনো ক্ষমতা নেই। এমন নিরুপায় হয়ে গেলেন, কাজকর্ম নেই, না খেয়ে মরবে, ছেলেমেয়ে না খেয়ে মরবে, অভাবে আপনাকে ধার কর্জা করতেই হলো, সুতরাং আশ্রয় চাইছে, তুমি একমাত্র দূর করতে পারো। এই জন্য ইচ্ছা করে শখ করে বড়লোক হওয়ার জন্য পরের কাঁধে পা দাও। আমি এটাকে বলি যে যারা ধার কর্জা করে ব্যবসা করে, তারা পরের কাঁধে পা দিয়ে উপরে উঠতে চায় না। রে ভাই, নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই, হ্যাঁ, ওপরে ওঠার চেষ্টা করুন। আমি জীবনে কাজ করি না, আমাকে বাড়ি তৈরি করতে হবে পাকা, এটা কোনো জরুরি কাজ না। আমার পয়সা আছে, খড়ের বাড়ি, অসুবিধা নেই। আমার বাপ মা দাদা দাদি যদি খড়ের বাড়ি আর টালির বাড়ি আর মাটির বাড়িতে থাকতে পারে, হ্যাঁ, যদি গ্রামে থাকতে পারে, অন্ধকারে থাকতে পারে, বিনা বিদ্যুতে থাকতে পারে, তারা প্রদীপে থাকতে পারে, আমি কেন পারবো না? ইমানি শক্তি থাকতে হবে। ইমানি শক্তি থাকলে আল্লাহ বরকত দেবেন। কেন এই চিন্তা যে না, 3 পয়সা দিয়ে তো আমি বড় ব্যবসায়ী হতে পারবো না, সুতরাং এদিক সেদিক থেকে ধার কর্জা করে একটা গাড়ি কিনো, একটা এই করো, তো একটা ইনকাম সোর্স বের করো। কে বলেছে রে করতে আপনাকে? হ্যাঁ, মানুষের দ্বারস্থ হন, মানুষের কাছে ছোট হওয়া, লাঞ্ছিত হন,
রবের কাছে ছোট হন, যত ছোট হবেন তত বড় হইতে পারবে রবের সামনে। মানুষের কাছে ধার চাও মানে তার কাছে ছোট হয়ে যাও, মানুষের কাছে সহযোগিতা চাওয়া, হেল্প চাও মানে তার কাছে ছোট হয়ে যাও। কেন আপনি ওইটা দ্বারস্থ হইতে যাবেন কারণ? এই মন মেজাজকে আমাদেরকে দূর করে দিতে হবে। এটা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব। দুনিয়া দিয়েও যদি চিন্তা করেন, দিন এখন রাখেন, এখন যদি 1 মিনিট দুনিয়া শুধু, তো দুনিয়ার ক্ষেত্রে কে চাই না যে আমার একটা পার্সোনালিটি আছে, আমার ব্যক্তিত্ব আছে। আপনি ব্যক্তিত্ব নষ্ট কেন করবেন? আপনি ব্যক্তিত্বটাকে আপনি ছোট কেন করবেন? আপনি এই জন্য এই স্বভাবগুলি ভালো না। কিছু জায়েজ কাজও ভালো না। ধার করা জায়েজ, হ্যাঁ, যদি আপনার কাছে ক্যাপাসিটি থাকে যে আমি ধার শোধ করে দিতে পারবো, বা আমার ইমানি শক্তি আছে এবং তার সাথে আমার নিয়ত আছে, এবং অদা খেলাফি হবে না। অধিকাংশ লোক অদা খেলাফি করছে, দিনই সরকারের লোক সব অদা খেলাফ। এইরকম লোক পাওয়া মুশকিল যে ভাই 1 মাসে দিয়ে দেবো, আর সে 20 দিনে বা 1 মাসের ভিতরে দিয়ে দিল, আনলিমিটেড। আমাদের ইসলামিক সেন্টারে আসা লোক এক ভাই বলছে যে শেখ, আমার রুমের একজন, 1 বছর আগের কথা, বেশি দিন না, এই 2-4 বছর আগে, করোনার আগে অথবা পর, ধার চেয়েছে। তো বলছি ঠিক আছে, ধারটা চাইলেন তো এটা তো শরীয়তের কথা, তো একটু লিখে দেন, আর কখন দেবেন ওই টাইমটা বেঁধে দেন। তো আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি আমাকে বিশ্বাস করেন না যে লিখে দিতে হবে? তার মানে আপনি শিখলেন কি জাহেল আপনি? যেখানে আল্লাহ হচ্ছে ফাকতুবু, কোরআনের সবচেয়ে বড় আয়াত, যেটি সবচেয়ে বড় আয়াত, সেটি হচ্ছে ঋণ কর্জা লিখিত এবং সাক্ষী রাখা, সাইন সই করে নেওয়া, এই সম্পর্কে আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাফাকতুবু, লিখে না, সাক্ষী রেখে না। আর আপনি বলছেন আপনি বিশ্বাস করেন না, আপনাকে টাইম বেঁধে দিতে হবে, মানহানি হয়ে গেল। আর একজন বলছে শেখ, আমার সাথী সঙ্গীরা আছে কয়েকজন, 5 জন আমরা রুমে থাকি, ধার চাই সব, যখন তখন ধার চাই, অথচ তারাও ইনকাম যে করে, আমি ওই কাজই, একই কাজই করি, ট্যাক্সি চালাই, সেম কাজ। তো কারো বেশি প্রয়োজন, কারো কম প্রয়োজন, ধার চাই। যদি ধার না দিতে পারি তো অসন্তুষ্ট, মুখ ভারী করে নিয়েছে, ভালো করে কথা বলে না, এটা চরিত্র হলো। অথচ মুখে দাঁড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামিক সেন্টারে আসেনও মাঝে মধ্যে, কি চরিত্র এগুলো? আল্লাহ হেদায়েত দান করুন। না, নফল কাজ সে তার ধার দেওয়া, কোনো ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদাও নয় যে ধার দেওয়া সুন্নাতে মুআক্কাদা, এটাও হুকুম নয়। নফল কাজ করলো, পারলো করলো, না পারলেও করলো না, অসুবিধা নেই। রাস্তা হয় না, তার প্রয়োজন রয়েছে, কি জানি কখন আমার প্রয়োজন পড়ে যায়, ধার চালো, যদি দেরি হয়ে যায় দিল না, অথচ টাকা আছে, কোনো দোষের কথা না। যদি দিতে পারলে ভালো, নফল কাজ করলে ভালো, না হলে কোনো গুনাহ নেই, ঠিক ওই রকমই। তো যাই হোক, ঋণ এবং গুনাহ থেকে, জি, গুনাহ যেমন মানুষকে সর্বনাশ করে, ঋণও সর্বনাশ করে। এই জন্য অধিকাংশ আশ্রয়ের দোয়া করে মিনাল মাসাম ওয়াল মাগরাম, যে আত্তাহিয়াত এবং দরুদের পরে সালাম ফেরার আগে যে দোয়া রয়েছে, ওখানে কিন্তু সহিহ বুখারীতে এখানে মাসামে ওয়াল মাগরাম, গুনাহর সাথে ঋণের কথা রয়েছে। মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে আয়েশা রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, মা আকসার মা তাস্তাইযু মিনাল মাগরাম, ঋণ থেকে এত কেন আশ্রয় চাইছেন, এত কেন ভয় ঋণ বললে? আপনি তো মানুষের কাছে অত ঋণ নিতেও যান না, তারপরে এত কেন আশ্রয়? তো বলছে মানুষ, ইন্নাল রাজুলা ইযা গারিমা, যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন দিতে পারে না, ওয়াদা করে, ভাই দিয়ে দিব, এই 1 সপ্তাহে দিয়ে দেবো, 10 দিনে দিয়ে দেবো, ফাখলা, ওয়াদা খেলাফি করে, কথা বলে, ফাকাযিবা, মিথ্যা কথা বলে, সত্য কথা বলতে পারে না, কথা মিথ্যা হয়ে যায়, মিথ্যুক হয়ে গেল, ওয়াদা খেলাফ করে, মুনাফিক হয়ে গেল। তার মধ্যে নেফাকের চরিত্র চলে আসে, যদি এটা আমলের নেফাক, মুনাফিক, কিন্তু গুনার কাজ। এই জন্য এতে মানুষ, ভালো মানুষও মানুষের কাছে কি হয়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায়।